বাংলাদেশের সরকারের প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিউ ইয়র্ক আগমন উপলক্ষে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 10 মে বিকেলে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, জসিমউদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, যুবদলের মিজানুর রহমান মিজান সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতিসংঘ, ক্যাপিটাল হিল ও ওয়াশিংটনে বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরী উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র এবং নিউ ইয়র্ককে বলা হয় বিশ্বের রাজধানী, আর এই যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্র। বিগত 17 বছর আমরা এই যুক্তরাষ্ট্রীয় আন্দোলন সংগ্রাম করেছি, বিশ্বের কোথাও সেই আন্দোলন সংগ্রাম হয়নি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রতি বিমতাসুলভ আচরণ করা হয়েছে। আমাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো মূল্যায়ন করা হয় নাই। এখানে আমাদের নেতা রয়েছেন সম্রাট ভাই, রয়েছেন গিয়াস ভাই, রয়েছেন জিল্লু ভাই। আমরা চাই ওনারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পান, যাতে ওনারা যদি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পান তাহলে আমরা যারা রাজনীতি করেছি তাদের রাজনীতি দণ্ড হবে। আমরা মনে করবো আমরা সফল হয়েছি। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতিসংঘ বলেন, হোয়াইট হাউস বলেন, ক্যাপিটাল হিল বলেন, আমরা কিন্তু এই প্রবাসে, এই যুক্তরাষ্ট্র প্রবাসে এই স্টেট কমিটি, নর্থ সাউথ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকলে মিলে কিন্তু আমাদের দুর্বার আন্দোলন আমরা করেছি। আমরা বলতে চাই সালাম সহকারে সেই কুখ্যাত সালমান রহমান, নজরুল ইসলাম মজুমদার সহকারে যারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে বিদেশে প্রেরণ করেছে, ওই সকল টাকা ফেরত আনতে হবে। আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো যে যুক্তরাষ্ট্র বিএনপি কেন হবে না, বিএনপি তো এখানে এই বিএনপি আমরা করতে গিয়ে অনেক কিছু লাগছিল কাজে। হ্যাঁ, এই কাজে আমি আশা করি নিশ্চয়ই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা অন্যান্য সংগঠন থাকলে কেন বিএনপি সংগঠন থাকবে না, বিএনপি সংগঠন অবশ্যই থাকতে হবে এবং এটা নিয়ে আমি কথা বলি। তবে এর আগে একটা কথা বলি, আমাদের গতানুগতিক অভ্যাসকে পরিবর্তন করতে হবে। আমাদের এক জায়গায় মিটিং হইলে, মানে কোনো একটা মিটিং, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এই মিটিং দেখে আমি গিয়ে বলবো আমি অত্যন্ত স্যাটিসফাইড যে একটা অন্তত সুশৃঙ্খলভাবে আমি এটা সভা শেষ করতে পারলাম প্রবাসে। আমাদের আশার চেয়ে, প্রত্যাশার চেয়ে আমাদের অনেক আশা আমাদের পূরণ হয়েছে।